أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن عبد الله ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন لما دخل النبي صلى الله عليه وسلم البيت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন ওয়ালাম ইউসাল্লি হাত্তা খরাজা মিনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হওয়া পর্যন্ত নামাজ পড়লেন না। আল্লাহ নবী আমার আপনার নবী দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দাআফি নাওয়াহি কুল্লিহা তখন উহার প্রত্যেক কোণে কোণে আল্লাহ রসুল দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করার পরে আল্লাহ নবী কাবা ঘরের কোণে কোণে দোয়া করলেন ওয়ালাম ইউসাল্লি হাত্তা খরাজা মিনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের না হওয়া পর্যন্ত নামাজ পড়লেন না। ফালাম্মা খরাজা অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন রাকাআতাইনে আল্লাহ পাকের নবী কি করলেন ফি কিবালিল কাবাতাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের গৃহের সম্মুখে দুই রাকাত নামাজ আদায় করলেন। ওয়ালা হাযিহিল কিবালু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো কিবলা, এটা হলো কাবা, এই কাবাটা হলো আল্লাহ পাকের দেয়া নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং কাবা ঘরের প্রতিটি কোণে কোণে আল্লাহ রসুল দোয়া করলেন এবং দোয়া করার পরে আল্লাহ রসুল কাবা ঘরের ভিতরে কিন্তু নামাজ পড়লেন না। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন কাবা ঘর থেকে বের হলেন, হওয়ার পরে কাবা ঘরের সম্মুখে আল্লাহ রসুল দুই রাকাত নামাজ পড়লেন এবং সমস্ত মানব দিগকে বললেন, সাহাবী দিগকে বললেন ও বাবা সাহাবীরা এটা হলো কেবলা, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আল্লাহ পাকের ঘর।